হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে এসে গেছি তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে। তোমাদের যারা 12 বা 10 পাস করে আছো বা যারা আইটিআই পাস করেছো তাদের জন্য কিছু কোর্সেস আনা হয়েছে। যে কোর্সেসটা কিন্তু আমরা মানে ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে নয়, অবশ্যই এটা এমএসএমই টুল রুম কলকাতার পক্ষ থেকে। ওকে, তো তোমাদেরকে কেন এটা বলছি না, এই কোর্সগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে, একদম ফ্রি অফ কস্ট করানো হচ্ছে এমএসএমই টুল রুম থেকে। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্পের অধীন, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আমাদের কেন্দ্রীয় সরকারের অধীনে বিনামূল্যে কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ। তোমরা এটাই কি করতে পারবে, তা তোমরা এই ছোট ছোট কোর্সগুলো করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নানা কাজের সুযোগ তৈরি হবে। সব থেকে যেটা বড় কথা যে তোমাদের কিন্তু একটা টাকাও খরচ করতে হবে না, একদম বিনামূল্যে কোর্সটা করানো হবে। আর একটা কথা বলে রাখছি, যে কোনো ডিটেলস জানতে আমি এর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তোমরা কিন্তু কোনোভাবেই আমাদের ইজি টু লার্নিং এর কোনো নাম্বারে এই ব্যাপারে কথা বলার জন্য কন্ট্যাক্ট করবে না, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আলাদা দিয়ে দেওয়া হবে। তো এমএসএমই টুল রুমের অ্যাড্রেসটা বলে দিই, বনহুগলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কলকাতা, যেটা হচ্ছে তোমাদের একদম ডানলপ বা বরাহনগরের কাছে। ওকে, তো এখানে কোন কোন কোর্স তোমরা বিনামূল্যে শিখতে পাচ্ছ? প্রথম যে কোর্সটা আছে অ্যাসিস্ট্যান্ট মেশিনিস্ট আয়রন অ্যান্ড স্টিল, এটা ডিউরেশন হবে 3 মাস। 3 মাসের একটা কোর্স। তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে না, এই কোর্সটার জন্য অ্যাসিস্ট্যান্ট মেশিনিস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো, কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেটা তুমি এখানে যেহেতু কিছু মেনশন করা নেই, তাই যে কোনো মানে ট্রেড হোক না কেন, সেটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাসিস্ট্যান্ট মেশিনিস্টের কোর্সটা করতে পারো। এখান থেকে তোমরা বিভিন্ন কাজের সুযোগও পেতে পারো। 3 মাস তোমাদের কোর্সের সময় থাকছে। তারপর থাকছে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান, যেটাও 3 মাসে থাকছে। অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে একটু কোয়ালিফিকেশনটা দেখে নাও না, এক্ষেত্রে তোমার উচ্চ মাধ্যমিক পাস হলেও হবে, কিন্তু সেক্ষেত্রে তোমার সায়েন্স হতে হবে এইচএসএ অথবা আইটিআই পাস। অর্থাৎ তুমি 12 পাস করেছো সায়েন্স নিয়ে, বা তুমি 10 পাস করে আছো কিন্তু তুমি ক্লাস 10 দিয়ে আইটিআই পাস করেছো, তাহলেও হবে, বা ক্লাস 12 এইচএস মানে সায়েন্স থাকলেও হবে। নেক্সট থাকছে মেকানিক। মেকানিক কিসের জন্য না, হাইড্রোলিক অ্যান্ড পেনোমেটিক সিস্টেমের। এটার ডিউরেশন হচ্ছে 4 মাস। এটার কোয়ালিফিকেশন হচ্ছে আইটিআই পাস। এটা কিন্তু শুধু আইটিআই পাস, এখানে 12 পাসের কথা কিছু বলা হয়নি। যারা আইটিআই পাস আছো তারা মেকানিকের কোর্সটা করতে পারো। তারপর হচ্ছে ওয়েল্ডার। ওয়েল্ডারের কোর্সটিও থাকছে তোমাদের 4 মাস ডিউরেশনে, ক্লাস 10 বা আইটিআই পাস। শুধুমাত্র এক্ষেত্রে বলে রাখি যে মাধ্যমিক পাস করে থাকলে ওয়েল্ডারের কোর্সটা করতে পারবে 4 মাসের। অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক মেকানিক আছে 5 নম্বরে, যেটা তোমার কোর্স ডিউরেশন হচ্ছে 3 মাস। এক্ষেত্রেও তোমার লাগবে 12 সায়েন্স অথবা আইটিআই পাস। তুমি এইচএস সায়েন্স নিয়ে পাস করে থাকতে পারো, বা তুমি এইচএস নিয়ে ক্লাস 10 দিয়ে আইটিআই পাস করে থাকতে পারো। দুটো ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক মেকানিকের ক্ষেত্রে এর ডিউরেশন হচ্ছে 3 মাস। 3 মাসের এই কোর্সটি থাকছে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে। 5টা কোর্সই তোমাদের বিনামূল্যে থাকছে। এবার কিছু অবশ্য তোমাদের ক্রাইটেরিয়া থাকছে, এগুলো ছাড়াও ক্রাইটেরিয়াগুলো দেখে নিই। 15 বছর থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। ওকে, তো কোনো ম্যান্ডেটারি এজ থাকছে না। যারা এখন ধরো সেভাবে কিছু করে উঠতে পারোনি, 30 বছর বয়স হয়ে গেছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, একদম বিনামূল্যে যেহেতু করানো হচ্ছে। আরও কিছু বলা হচ্ছে যে বৈধ আধার কার্ড আছে এমন ভারতীয় নাগরিক। দেখো, এটা তো কোনো ক্রাইটেরিয়াই নয়, কারণ এখন ভারতীয় নাগরিক আধার কার্ড নেই এরকম হয়তো কেউ নেই। তো বৈধ আধার কার্ড আছে এরকম হতে হবে। তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট স্পন্সার্ড কোনো স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আগে প্রশিক্ষণ নিয়ে থাকলে এই কোর্সে আবেদন করা যাবে না। তোমরা যদি এমএসএমই টুল রুম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর করছে বা কোনো রাজ্য সরকার স্পন্সর করছে, এটা যেমন একটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর কোর্স, যদি এরকম কোর্স আগে করে থাকো তাহলে কিন্তু আর আবেদন করবে না, সেক্ষেত্রে হবে না। তো তোমাদের কি কি নথিপত্র লাগছে না, একটা অবশ্যই ভ্যালিড আধার কার্ডের জেরক্স, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, সমস্ত শিক্ষাগত যোগ্যতা, মানে এখানে যেগুলো দেওয়া হয়েছে ক্লাস 12 সায়েন্স, ক্লাস 12 যা তুমি কোয়ালিফাই করে এসছো তারগুলো, সেই শিক্ষাগত যোগ্যতাগুলোর জেরক্স বা প্রতিলিপি। কাস্ট সার্টিফিকেট, যদি তোমার কাস্ট থাকে, এসসি এসটি ওবিসি যদি হয়ে থাকো কাস্ট সার্টিফিকেট লাগবে বলা হয়েছে। যদি না হয়ে থাকো জেনারেল হলে তো দরকার নেই। জেনারেল, এসসি এসটি ওবিসি যেই হও না কেন সকলের জন্য কিন্তু কোর্সটা থাকছে একদম বিনামূল্যে। তো
তো নেক্সট আসছে যে এবার তোমরা কি করে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে ট্রেনিং সেলের 9330193304। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ডিটেলসে জানতে পারো। অবশ্যই ওয়ার্কিং ডেতে ওয়ার্কিং আওয়ার্সে কল করো। সোম থেকে শুক্রবার অবধি বা শনিবার অবধি তোমরা সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে কন্ট্যাক্ট করে নিতে পারো। ইমেল দেওয়া থাকছে, ইমেল আইডিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর ওয়েবসাইট www.msmetoolroomkolkata.com, এখানেও তোমরা ওয়েবসাইটে চেক করে দিতে পারো, সেখান থেকে হয়তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। সব থেকে হচ্ছে যদি তোমরা কথা বলতে চাও আমাদের কোনো নাম্বারে কিন্তু তোমরা কোনো কন্ট্যাক্ট করবে না, ইজি টু লার্নিং এর নাম্বারে কন্ট্যাক্ট করবে না। বারবার করে বলছি, এটা কিন্তু আমরা কোর্সটা করাচ্ছি না। আমরা কেন করছি যে একটা ফ্রি কোর্স যদি তোমাদের কোনো কাজে লাগে, তোমাদের একটা কাজের ব্যবস্থা এখান থেকে হয়, সেই জন্য করছি। আমরা কিন্তু কোর্সটা করাচ্ছি না। তোমরা কিন্তু যে কোনো রকম ডাউটের জন্য এর ব্যাপারে এই 9330193304 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে অবশ্যই। ওকে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ইজি টু লার্নিং চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে।